প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন একটি প্রতিবেদন। যাই হোক, আজকের প্রতিবেদনে আলোচ্য বিষয় থাকবে বাচ্চা থেকে বের করার পর কি করণীয় এবং বাচ্চা ডিম থেকে বের হওয়ার পর কি করণীয়, এই দুইটা বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বাচ্চা ডিম থেকে বের করার জন্য ডিমের চোখ নেওয়ার সাথে সাথেই আপনার এই উপরের মোটা অংশটার দিকে একটু জায়গা ফাঁকা থাকে, ফাঁকা জায়গাটা পুরাটা ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার কারণে অক্সিজেন টানতে পারে, বাচ্চাটার গলাটা সোজা করতে পারে। আর ডিমের ভিতরে যে পিচ্ছিল পদার্থ হাঁসের বাচ্চাটার গায়ে পরিপূর্ণভাবে লাগতে পারবে না। যদি লেগে যায় তাহলে হাঁসের বাচ্চার গায়ে যে লুমগুলা থেকে মাতৃলুম, এই লুমগুলা উঠে যাইতে পারে। এই গর্তটা একটু বড় করে দেওয়ার পরপর দিয়ে দেখবেন পিচ্ছিল পদার্থটা শুকায়া যাবে অতি তাড়াতাড়ি, আর বাচ্চাটা বের হওয়ার জন্য চেষ্টা করবে এবং বেরিয়ে যাবে। এটার হলো একটা কাজ। আর দ্বিতীয় কাজটা হচ্ছে, যদি হাঁস দিয়ে কেউ বাচ্চা ফুটান অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার যাতে 24 ঘন্টার উপরে উমে থাকে। 24 ঘন্টার উপরে যদি উমে থাকে বাচ্চাটা শক্তিশালী হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, বাচ্চাটা পায়ে শক্তি পাবে বেশি। পায়ে যদি শক্তি কম পায় তাহলে দেখবেন আপনার হাঁটা চলাফেরা করতে সমস্যা হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, 24 ঘন্টার পর, কমপক্ষে 24 ঘন্টার পর থেকে বের করবেন। যদি বের করতে পারেন তাহলে আপনার বাচ্চা শক্তিশালী হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। যে কোনো ছোটোখাটো রোগে আপনার বাচ্চাটার অ্যাক্সিডেন্ট হবে না। বের করার পরেই আপনি লাইসোবিটের পানি মিশ্রিত করে রাখবেন আগেই। এটার মধ্যে হালকা মুড়ি ভিজাইয়া রাখবেন, মুড়িটা লুলবে, এই মুড়িটাই প্রথম খাওয়াতে চেষ্টা করবেন। এই মুড়িটা খাওয়াবেন, লাইসোবিটের পানিটা খাবে। তার মানে নাভি যদি কাঁচা থাকে অতি তাড়াতাড়ি শুকায়া যাবে। একবার বা দুইবার এটা খাওয়াইলেন, 2 ফোঁটা লেবুর রস আর 1 চিমটি চিনি, এটা মিশ্রিত করে আলাদা একটু পানির সাথে খাওয়াবেন। এটাও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং লেবুর রসটায় কাজ করে। নাভি যদি শুকনা না থাকে অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই দুইটা কাজ করবেন। কাজ করার পরে ছোট্ট একটা পাত্রে বা বাটিতে বা যে কোনো এক জায়গায় কিছু জিরু খাদ্য পানি দ্বারা মিশ্রিত করে ওদেরকে খাওয়াইতে চেষ্টা করবেন, একটু তরল আকারে, যাতে শক্ত না থাকে। তাহলে প্রথম দিন মুড়ি খাবে, লাইসোবিটের পানি খাবে, লেবুর রস, চিনির রস খাবে। দ্বিতীয় দিন এই খাদ্যটা ধরাবেন। যদি এই খাদ্যটা সারাদিনেই ধরাইতে পারেন, রাত্রে ধরাইতে পারেন, পরদিন একটু শুকনা সালার চট বা বস্তা এটা রেখে দিবেন। এইটার মধ্যে বাচ্চাটাকে রাখবেন। এটা উময় তাড়াতাড়ি, প্লাস্টিকেরটা উময় কম সময়। প্লাস্টিকের বস্তা দিবেন, দেখবেন সব দিক দিয়ে ঠান্ডা লাগবে। সালার বস্তা দিবেন, আর এটার উপরে 5-6 আঙ্গুল উপরে বা আদাত উপরে একটা বাল্ব জ্বালাই দিবেন। একটা 100 পাওয়ারি বাল্ব জ্বালাবেন, একটা 200 পাওয়ারি জ্বালাবেন। যদি তাপমাত্রা 100 লাগে 100 বাল্বের নিচে শুইবে, যদি 200 লাগে 200 নিচে শুইবে, আর যদি তাপ না লাগে তো দূরে শুইবে। আপনার এইভাবেই রাখতে হবে। আর তাপের প্রয়োজন হলে লাইটের নিচে যাবে এসে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, তাপমাত্রাটা খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণে। প্রয়োজনে 1 মাস রাখতে পারেন তাপের মধ্যে, এরপরে আর তাপের মধ্যে রাখতে হবে না। যেহেতু ঠান্ডা বা শীত এখন একটু বেশি, এই শীতের মধ্যে তাপমাত্রার মধ্যে রাখবেন বাচ্চাটাকে। আর সকালে কুয়াশা ভাঙ্গার পর খাদ্যের জন্য নিয়ে যাবেন, আর কুয়াশা পড়ার আগেই বাচ্চাটাকে গড়ে তুলতে হবে। তার মানে 9টা 9:30টার পরে নেবেন, আর 3টা বা 3:15টার মধ্যে তুলে দিবেন। বাচ্চাটাকে ঠান্ডা লাগানো যাবে না, বাতাস লাগানো যাবে না। রাত্রে হালকা ঘাস ছিঁড়ে নিয়ে আসবেন বা কাইটে নিয়ে আসবেন, শুধু ঘাসের আগাগুলা, নরম ঘাসের আগাগুলা নিয়ে আসবেন। খাওয়া ধরাইতে হবে,
বা শিখাইতে হবে। আর যদি মনে করেন যে না এই দানাদার খাদ্য দিয়ে রাখবেন, পানির একটা পট দিবেন, এইখানে পানির পটে প্রথম খাবে না, চিনবে না, প্রথম 1-2 দিন একটু কুসামুদ করতে হবে, মানে খাওয়াইতে হবে, অভ্যাস করাইতে হবে। 2 দিন পরে দেখবেন পাত্র পাইলেই সে চলে যাবে। পানিটা অভ্যাস করাবেন, দানাদার খাদ্যটা অভ্যাস করাবেন। ঘাস খাওয়ানোর সময় পানির পাত্রটা কাছে রাখবেন, আর দানাদার খাদ্যটা এটাও কাছে রাখবেন। দানাদারও খাবে, ঘাসও খাবে, পানিও খাবে, তখন বাচ্চাটা পরিপূর্ণভাবে বৃদ্ধি পাবে। আর রাতের বেলা ঘাস এক জায়গায় দিয়ে রাখবেন, খাদ্যের পাত্র দিয়ে রাখবেন, পানির পাত্র দিয়ে রাখবেন। অর্থাৎ দিনে যতটুকু খাওয়াবেন রাতেও ততটুকু খাওয়াইতে হবে। দিনটা 24 ঘন্টায় সে খাবে, তখন বাচ্চা অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই কাজটা আপনাকেই করতে হবে। যার দরুন ব্রিডিং করে থাকা অবস্থায় আমাদের স্বাস্থ্য চেহারা কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ ডিম চেক দিতে হয়, বাচ্চা লক্ষ্য রাখতে হয়, বড় হাঁসের ডিম পারলো কি না, কয়টা পারলো, কোনটা পারলো, বসানো, আবার উমের হাঁস উঠে একটা থেকে আরেকটা চলে যায়, এই সবগুলি লক্ষ্য রাখা লাগে। দিন রাত 24 ঘন্টা একাধারে। তার মানে ঘুম, এখন যে একটা সময় শীতের সময় ঘুম নাই বললেই চলে। তার মানে দিনেও শীত করে, রাতে তো শীত আছেই, দিনেও শীত। এই শীতের মধ্যে এই কষ্টটা করতে হয়। আপনি যদি শৌখিন কামারি হয়ে থাকেন বা কামার করে থাকেন, অবশ্যই অবশ্যই এই কাজটা করতে হবে। যদি এটা করতে পারে তাহলে আপনি কামারে লাভবান হবেন। আর যদি মনে করেন যে একবার খাওয়াইছি আর একবার আর খাওয়ানোর দরকার নাই, তাহলে আর আপনার বাচ্চা বৃদ্ধি হবে কম। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমার এই কথাগুলি অনেক গুরুত্বপূর্ণ। এই কাজগুলি আপনি করার জন্য যা যা পরামর্শ, এই পরামর্শগুলি দিয়ে রাখলাম। আবার আরেকটা কথা বলি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, বড় বাচ্চা এবং ছোটো বাচ্চা একসাথে রাখবেন না। যে বাচ্চাটা 15-20 দিনের উপরে হবে এই বাচ্চাটাকে আলাদা রাখতে হবে। অর্থাৎ এটা গ্রুপ সিস্টেম আর কি। প্রথম বেজ, দ্বিতীয় বেজ, তৃতীয় বেজ, এইভাবে গ্রুপ সিস্টেমে রাখবেন, তাহলে আপনি আরও বেশি লাভবান হবেন। কারণ প্রথম বাতের বাচ্চা যেটা, এটা কিন্তু জিরো খাদ্য খাবে। আর বড় হাঁসের বাচ্চা যেটা, এটা কিন্তু বড় খাদ্যটা খাবে। তো বড় খাদ্যটা যদি ছোটো বাচ্চাটা খাবে না, আর জিরো খাদ্যটা যদি আপনার এই বড় হাঁসে খেয়ে ফেলে, তাহলে দাম বেশি বা খরচ বেশি হবে। আর ছোটো বাচ্চাটা বড় বাচ্চাটা দুইটা একসাথে রাখলে টুকরা টুকরি করে, এবং গায়ের যে মাতৃ লুমগুলি আছে এই লুমগুলি কিন্তু খেয়ে ফেলে অসুন্দর দেখা যায়। ক্ষতি হবে না অন্য কিছু, কিন্তু অসুন্দর দেখা যায়। অনেক সময় বড় বাচ্চাটা ছোটো বাচ্চাটাকে কামড় দেওয়া ধরে, ঝগড়া করে। তো ঝগড়া করে যেহেতু একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হইতে পারে। সুতরাং গ্রুপেরটা গ্রুপে রাখবেন, দেখবেন বাচ্চা আপনার সুস্থ থাকবে, ভালো থাকবে। দিনে যে পরিমাণ খাওয়াবেন রাতে ওই পরিমাণ খাওয়াবেন। দিনে রাত্রে সব মিলিয়ে যদি খাওয়াইতে পারেন, তাহলে আপনার জন্য আরও বেশি লাভ হবে। বাচ্চা গ্রোথ বৃদ্ধি পাবে, বাচ্চা বড় হবে, এবং স্বাস্থ্যটা যদি ছোটো থেকেই ধরে রাখতে পারেন, তো বড় হইলে হাঁসটা বড় জাতের এমনিতেই হবে। আর ছোটোর সময় যদি খাদ্যের অভাবে শুকনো হয়ে যায়, বড় হলে এটা আর বেশি বড় হবে না। সম্পূর্ণ আপনার দায়িত্ব এবং লালন পালনের ভার সম্পূর্ণ আপনার কাছে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আমি আবারও বলি, আমি 10টা বড় ছেলে হাঁস বিক্রি করব খামারের জন্য। যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া আছে, বা অন্য ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে। এরপরও একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতেছি বা ইমো নাম্বার, এটাতে কেউ কল করবেন না। 01701433825, 01701433825। এই নাম্বারে আপনি কল করবেন, আমাকে পাবেন না, মেসেজ দিবেন, আমাকে পাবেন। হোয়াটসঅ্যাপ এবং এটা ইমো নাম্বার, টুইটার নাম্বার, আপনি মেসেজ দিবেন, আমাকে পাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।